শনিবার দুপুরে জাতীয় মহিলা কমিশন থেকে মহিলা কমিশনের সদস্য ডাক্তার অর্চনা মজুমদারের নেতৃত্বে এক সদস্যের প্রতিনিধি এসে পৌঁছেছেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। এসে উনি মেডিকেল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শঙ্কর সারিঙ্গি সহ হাসপাতালের বৈঠকে বসেন। এদিন এই বৈঠকে গত 9 জানুয়ারি সেই প্রসূতি অপারেশনে যারা যুক্ত ছিলেন তাদের সঙ্গে কথা বলেন। বৈঠকের পরে তিনি মাগটিমা পরিদর্শন করেন, মৃত প্রসূতির পরিবারের সঙ্গে দেখা করেন, পাশাপাশি অন্যান্য প্রসূতি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বড় কিছু আড়াল করতে ডাক্তারদের হাতে সাসপেনশন অর্ডার ধরানো হচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজে স্যালাইন কাণ্ডে সরেজমিনে তদন্তে এসে এরকম মন্তব্য করলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্যালাইন কাণ্ডে সরেজমিনে পুরো বিষয় খতিয়ে দেখতে শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার। প্রায় 2 ঘন্টার বেশি সময় মেদিনীপুর মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সুপার সহ আধিকারিকদের সাথে কথা বলে তিনি বেরিয়ে জেলা তথা রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন অর্চনা দেবী। পাশাপাশি তিনি এসএসকেএমে গিয়ে বাকি অসুস্থ 3 প্রসূতিকে দেখে আসবেন বলে জানা গিয়েছে। দেখুন, একটি মেয়ে, ডাক্তার মেয়ে যেভাবে নৃশংসভাবে খুন হয়েছে, এর জন্য আমরা আয়োগ থেকেও আমরা অনেক কাজ করেছি এবং চেষ্টা করেছি। একটা জিনিস, একজনকে সিবিআই রিপোর্ট দিয়েছে, সিবিআই রিপোর্ট সঠিক দিয়েছে কি আরো কিছু বাকি আছে সেগুলো কিন্তু আমরা জানিনি। ফাইনাল চার্জশিটের সঙ্গে তারা অ্যাডিশনাল কিছু দেবে কিনা, তাতে কিছু বেরোবে কিনা তাও জানি না। তবে আমি নিজে ব্যক্তিগতভাবে কিন্তু সিআইডির পারফরমেন্সে আশা সিবিআই আরো থরো করা উচিত ছিল, আরো ডিটেইল করা উচিত ছিল। যদি একজন হোমগার্ড যাকে প্রাইম অ্যাকিউজ বলা হচ্ছে সে রেসপন্সিবল হয়, তাহলে কেন এইভাবে বিল্ডিং ভাঙা হলো, কেন এইভাবে বডি বার্ন করা হলো, কেন তৎপর হয়ে রাতারাতি মা বাবাকে ডিপ্রাইভ করে বাচ্চাটিকে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হলো, আপনার ফরেন্সিক রিপোর্ট হলো, ক্যামেরা বন্ধ ছিল। এই যে ঘটনাগুলো পরপর পরে রায়ট হলো, একটা রায়ট না, ভ্যান্ডালাইজেশন হলো। তো এই জিনিসগুলো প্রমাণ করে সাম ইনফ্লুয়েন্স ইজ ওয়ার্কিং। এই ইনফ্লুয়েন্স ব্যাপারটাকে দেখতে হবে। আজকে এই যে ওটি সিস্টার ছেড়ে দিল, ওয়ার্ডের সিস্টার পেল না, ভাইটাল ভ্যালুয়েবল টাইম নষ্ট হলো, হু ইজ রেসপন্সিবল? তাহলে এই জায়গাগুলোতে কি ডাক্তারকে বলি পাঠা করা যায়? আমি তো একেবারেই নয়, আমি ডাক্তারদের স্বার্থে বলবো, এবং আমি বলবো ডাক্তারদের আরো আন্তরিক হওয়া উচিত, আরো রেসপন্সিবল হওয়া উচিত। এরা তো স্টুডেন্ট, শিখছে, পিজিটি, এরা এদের মেথডিক্যালি কোনো ভুল করেনি, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন বা বাকি লিঙ্কিং এর যে একটার সাথে একটা, সেই জায়গাগুলো হাসপাতালে কলেজে যে গ্যাপ, এই গ্যাপটা একদিনে তৈরি হয়। সবচেয়ে বড় কারণ এগুলো একটা করে ছোট ছোট লেখনি, কিন্তু আসল কারণ হলো যে আমার যেটা মনে হচ্ছে যে 3% টক্সিক গ্র্যানুল বডিতে পাওয়া যাবে কেন, পেশেন্ট ডিআইসির দিকে যাবে কেন, পেশেন্ট ডায়ালিসিসে রেসপন্ড করবে না কেন, তার হিমোগ্লোবিন এইরকম পড়ে যাবে কেন? প্রত্যেকে যারা এখনো পিজিতে 3 জন আছেন তাদের একই অবস্থা, ইউরিনের অ্যামাউন্ট খুবই কম, রেগুলার ডায়ালিসিস হচ্ছে, রেগুলার তাদের যেসব ওষুধ দেওয়া দরকার সেগুলো দেওয়া হচ্ছে। এবং এটা হলো গিয়ে শুধুমাত্র আমার মনে হচ্ছে ফ্লুইড যতক্ষণ না টেস্ট করে সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি থেকে তার রিপোর্ট আসবে, ততক্ষণ আরজি করের কেসের মতো আপনারা সত্যিকারের কারণটা খুঁজে পাবেন। স্বাস্থ্য ব্যবস্থায় কোনো ত্রুটি থাকার জন্য কি স্টুডেন্টদের বলিপাঠা করা হচ্ছে বা তাদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে? সেটা তো আমি সরাসরি বলতে পারবো না। আমি যা দেখেছি, যা পেয়েছি, যা হয়েছে আমি সব আপনাদের বলেছি। এবং এর মধ্যে একটা প্রশ্ন থেকেই থাকে যে রিঙ্গাল ল্যাকটেটের মধ্যে ফাঙ্গাস দেখা গেছে, সেগুলো আছে এবং সেটা টেস্টে পাঠানো হয়নি, পুরো জিনিসটাকে তুলে নেওয়া হয়েছে কেন? এই প্রশ্নগুলো এসে যাচ্ছে, এগুলোর উত্তর পেলে বাকি উত্তরগুলো এসে যাবে।